আসসালামু আলাইকুম। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর। ফেসবুক কিন্তু নিজেই দুঃখ প্রকাশ করে আবার নতুন করে একটা সুযোগ দিছে আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আমরা অনেকেই জানি ফেসবুক কিছুদিন আগে কিন্তু গণহারে কন্টেন্ট মনিটাইজ দিছে। তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজ দেওয়া বন্ধ করে দিছে। আমরা অনেকেই অনেকভাবে চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনোভাবেই কন্টেন্ট মনিটাইজ পাচ্ছি না। তাদের জন্য আজকে সুখবর। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজেই এক সপ্তাহের ভিতরে কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন। সহজেই কন্টেন্ট মনিটাইজ পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ফেসবুক কিন্তু নিজেই দুঃখ প্রকাশ করে ওদের অফিসিয়াল সাইটে কিভাবে সহজে কন্টেন্ট মনিটাইজ পাবেন সেটা কিন্তু জানিয়ে দিছে। তো আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য প্রথমত আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে লিখবেন ফেসবুক ফর ক্রিয়েটরস। তো এখানে লেখার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওদের যে অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে সেটা চলে আসবে। তো আপনি ভালো করে দেখে নেবেন যে এটা ওদের অফিসিয়াল সাইট কিনা। প্রথমত আপনি ভেরিফাই করার জন্য ওদের যে টিকটা আছে এই টিকটা যদি থাকে তাহলে আপনি 100% শিওর হবেন যে এটা ওদের অফিসিয়াল সাইট। তো ফেসবুক নিজেই দুঃখ প্রকাশ করছে, আমি আপনাদেরকে দেখাবো। ওদের অফিসিয়াল সাইটে কিন্তু ওরা পোস্ট করছে। তো পোস্টটা করছে আপনার মে মাসের 15 তারিখে। তো আমাদেরকে একটু নিচে যাইতে হবে, যেহেতু প্রতিনিয়ত ফেসবুক কিন্তু ওদের অফিসিয়াল সাইটে আপডেট দেয়। যে কোনো আপডেট আসলে ওরা কিন্তু আগে ওদের এখানে জানিয়ে দেয়। তো আমাদেরকে 15 মে যে পোস্টটা করছে দুঃখ প্রকাশ করছে, আমাদের একটু কষ্ট করে 15 মের পোস্টে যাইতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক নিজেই কিন্তু দুঃখ প্রকাশ করছে, এখানে দেখছেন সরি লিখছে। তো সরি লেখার পরে ওরা কিন্তু আপিল করার জন্য একটা লিঙ্ক সহ ডিসক্রিপশন দিয়ে দিছে। তো কিভাবে আপিল করবেন এবং খুব সহজে কিভাবে কন্টেন্ট মনিটাইজ পাবেন আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। তো প্রথমে দেখেন ফেসবুক এখানে নিজেই লিখছে ক্লিক দ্য লিঙ্ক টু অ্যাপ্লাই টু ফেসবুক কন্টেন্ট মনিটাইজ প্রোগ্রাম। তো ফেসবুক কিন্তু এখানে নিজেই জানিয়ে দিছে যে এই অ্যাপ্লাই কিভাবে করবেন এবং খুব সহজে কিভাবে কন্টেন্ট মনিটাইজ পাবেন। তো আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পরে ওদের যে অফিসিয়াল যে সাইটটা আছে এই সাইটে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে এখানে আই এম এ ইন্টারেস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, করার পরে নিচে দেখছেন একটা অপশনও চলে এসেছে ইমেল অ্যাড্রেস এবং ফেসবুকের লিঙ্ক, এবং নিচে আদার যদি সোশ্যাল কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। তো প্রথমত আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটা দিবেন, যে জিমেলটা আপনার ফেসবুকের সাথে অ্যাড করা ভেরিফাই কোডের জন্য, কিংবা অনেকে ফেসবুক ক্রিয়েট করার সময় যে জিমেল দেয় ওরকম একটা জিমেল দিয়ে দিবেন। তারপরে ফেসবুকের সেই লিঙ্কটা দিয়ে দিবেন, পেজ হলে পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, এবং যদি প্রোফাইল থাকে প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে একটা অপশন আছে আপনার আদার্স, যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে যেমন ইউটিউব আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, যে কোনো একটা টুইটারের একটা লিঙ্ক এখানে দিয়ে দিবেন। তো এখানে লিঙ্কটা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে 24 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন। তবে আমার কিছু কিছু সাজেস্ট করব আপনাদেরকে, সেগুলো মানার চেষ্টা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন। প্রথমত আপনি এখানে আপিল করার পরে প্রতিদিন 2 থেকে 3টা করে পোস্ট করবেন, সেটা ভিডিও হোক কিংবা রিলস ভিডিও হোক, লং ভিডিও হোক কিংবা টেক্সট ফটো, যে কোনো বিষয় হোক আপনি কিন্তু কন্টিনিউ পোস্ট করে যাবেন। এবং 1 থেকে 2 দিনের ভিতরে যদি আপনি কন্টেন্ট মনিটাইজ না পান তাহলে কিন্তু আবার আপিল করবেন। আবার আপিল করবেন, 1 থেকে 2 দিন পরে আবার আপিল করবেন, এমনভাবে 1 সপ্তাহ করবেন, 100% আপনি কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন। তারপরে কিন্তু আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ দেখাতে হবে, আপনি কন্টিনিউ অ্যাক্টিভ থাকবেন, তার পাশাপাশি পোস্ট করে যাবেন। তো আপনি 100% কন্টেন্ট মনিটাইজ পাবেন, কারণ ওদের অফিসিয়াল সাইটে ওরা নিজেই কিন্তু দুঃখ প্রকাশ করে আবার সুযোগ দিছে। তা আমি অনুরোধ করব, আমি যেভাবে বললাম এভাবে 1 সপ্তাহ কাজ করেন, আপনি 100% কন্টেন্ট মনিটাইজ পাবেন। তো এই ছিল ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।